আমরা মেন্স ক্রিকেট নিয়ে কিন্তু বেশি কথা বলি, কিন্তু ওমেন্স ক্রিকেট নিয়ে বেশি কথা বলে না। কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য কিন্তু ওমেন্স ক্রিকেটাররা কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু চলছিল এবং ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ হয়েছিল এবং ভারত কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। সেই 2023 থেকে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে শেফালি বর্মার নেতৃত্বে কিন্তু আন্ডার 19 ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ওমেন ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছিল। এবং 2 বছর পর পর কিন্তু এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হবে এবং 2025-এ হলো, সেখানেও কিন্তু ভারত জিতেছে। আন্ডার 9 পরপর দুবার কিন্তু আন্ডার 19 উমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারত জিতে নিল। এবং ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল, সেখানে যদি আমরা দেখি যে ভারতীয় ওমেন্স ক্রিকেটাররা তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং স্পেশালি বোলাররা তারা দারুণ পারফরমেন্স করেছে। তারা কিন্তু সাউথ আফ্রিকাকে 82 রানে অল আউট করে দেয়। প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে এবং 82 রানে কিন্তু তাদেরকে অল আউট করে দেয়। দিয়ে যদি দেখা যায় পারুনিকা সিসোদিয়া তিনি 2 উইকেট নিয়েছেন এবং শবনম শাকিল 1 উইকেট, আয়ুষী শুক্লা 2 উইকেট, বৈষ্ণবী শর্মা 2 উইকেট এবং গঙ্গাড়ি তিশা তিনি 3 উইকেট নিয়েছেন। তো ভারতীয় বোলাররা আন্ডার 19 ওমেন্স যে বোলাররা আছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। 82 রানের মধ্যে কিন্তু সাউথ আফ্রিকাকে অল আউট করে দিয়েছে। মানে ফাইনাল ম্যাচে এইরকম ধরনের বোলিং পারফরমেন্স অসাধারণ। তারপরে যদি দেখি যে ভারত 83 রানের টার্গেট নিয়ে কিন্তু মাঠে নামে এবং আহ তৃষা গঙ্গাড়ি তিশা তিনি কিন্তু অলরাউন্ডার একেবারে। তিনি ওপেনিং ব্যাটসম্যান এবং স্পিন বোলিং করেন। বোলিংয়ে 3 উইকেট নিয়েছেন এবং ব্যাটিং করে কিন্তু তিনি 44 রানে নট আউট ছিলেন। তারপরে যদি দেখি সানিকা চালকে তিনিও 26 রান করেন। তো 9 উইকেটের বিনিময়ে কিন্তু ভারত এই ম্যাচ জিতে নিয়েছে। সাথে সাথে যে আইসিসি আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, এটা সেকেন্ড এডিশন ছিল। সেই সেকেন্ড এডিশনে কিন্তু ভারত এই ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। প্রথম এডিশন যেটা হয়েছিল 2023-এ, সেখানেও দেখেছিলাম যে শেফালি বর্মা তিনি ক্যাপ্টেন ছিলেন। তিনি এখন বর্তমানে ভারতীয় টিমের কিন্তু মেন প্লেয়ার, ওপেনিং প্লেয়ার। তো শেফালি বর্মা ছিলেন এবং রিচা ঘোষও ছিলেন এবং তিতাস সাধু তিনিও ছিলেন। তো এরা তিনজনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছিলেন 2023 আন্ডার 19 ওমেন ওয়ার্ল্ড কাপে, যেটা প্রথম এডিশন ছিল। এর আগে কিন্তু আইসিসি ওমেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কিন্তু চালু করেনি। 2023 থেকে কিন্তু আইসিসি ঠিক করেছিল যে এবারে ওমেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চালু হোক, যাতে ক্রিকেটের আরো উন্নতি হয়। সেটা চালু করেছে। সেই প্রথম এডিশনে কিন্তু ভারত জিতেছিল, যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছিল এবং সেখানে ক্যাপ্টেন ছিল কিন্তু শেফালি বর্মা। তার নেতৃত্বে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ প্রথম এডিশন জিতেছিল। এবং সেই টিমের কিন্তু 3জন এখন মেন প্লেয়ার, তারা ভারতীয় মেন টিমে কিন্তু তারা খেলছে। যে যেমন বললাম শেফালি বর্মা, রিচা ঘোষ এবং তিতাস সাধু। তো এরা 3জনে খেলছে। এইবারে দ্বিতীয় এডিশন ছিল 2025-এ, সেখানে ভারত সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছে এবং এখানে জিতেছে। এখানে কিন্তু ক্যাপ্টেন ছিল নিকি প্রসাদ তিনিও কিন্তু মিডল অর্ডার ব্যাটার এবং তিনি দুর্দান্ত পারফরমেন্সও করেছেন। তো সব মিলিয়ে কিন্তু ভারতীয় ওমেন্স ক্রিকেটের জন্য এটা একটা ভালো দিন ছিল যে তারা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং এই পরপর দুবার কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতলো। তো ভারতীয় ওমেন্স ক্রিকেটের যে এখনো পর্যন্ত তারা যদি দেখা যায় যে ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনো জিততে পারেনি। যে স্মৃতি মন্দনা এবং ঝুলন গোস্বামী থেকে শুরু করে মিতালি রাজ, তারা স্টার প্লেয়ার, তারা কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সেখানে আন্ডার 19 টিম তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। তারা পরপর দুবার কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতলো। তো ভারতীয় ফিউচার ওমেন্স ক্রিকেটের জন্য কিন্তু একটা খুবই ভালো দিন এবং ভারতীয় ওমেন্স ক্রিকেটের ফিউচার কিন্তু ও খুব ভালো আছে, যদি তারা ওপর লেভেলে ভালো পারফরমেন্স করতে পারে এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করে দেখাতে পারে, সেটা ভারতীয় ক্রিকেটের জন্য কিন্তু অনেক ভালো দিন।